CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কবিতা, গান, নাচ ইত্যাদি পরিবেশনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় 19শে মে উদযাপন শিলচরে। কাটিগড়া কালাইনে একাদশ ভাষা শহীদ স্মরণ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ। শিলচরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার এক। এখন আসছি বিস্তারিত সংবাদে। মহামিছিল, কবিতা, গান, নাচ ইত্যাদি পরিবেশনের মধ্য দিয়ে বরাক উপত্যকার বাঙালির ভাষা ও অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক ঐতিহাসিক 19শে মে ভাষা শহীদ যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হয়েছে। এদিন সকাল 6টা থেকে শিলচর রেলওয়ে স্টেশন, শ্মশান ঘাট ও বিভিন্ন স্থানে শ্রদ্ধার সহিত একাদশ শহীদকে স্মরণ করা হয়। এবারও গোটা শিলচর জুড়ে মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এদিন শিলচরের সাংস্কৃতিক সংগঠনগুলোর যৌথভাবে গঠিত সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, বহুভাষিক ঐক্য, ভাষা শহীদ স্মরণ সমিতি, মাতৃভাষা সুরক্ষা সমিতি ইত্যাদির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটিকা, গণসঙ্গীত এবং কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। ভাষা শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এসব অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাথ পুরকায়স্থ, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মাতৃভাষা জিন্দাবাদ, বাংলা একাত্তর জিন্দাবাদ। 61তে তৎকালীন যে কংগ্রেস সরকার ছিল, বিমলা প্রসাদ চালিয়া পরিচালিত সরকারের একটি সার্কুলার ছিল যে ভাষার উপরে অগ্রাসনের যে ইঙ্গিত ছিল, সেই ইঙ্গিতের প্রতিবাদ পুরো উত্তর পূর্ব ভারতে হয়েছিল এবং বিশেষ করে শিলচর শহর তার লিডারশিপ নিয়েছিল। তৎকালীন বরাক, করিমগঞ্জ এবং শিলচরে তার প্রতিবাদ হয় এবং 61তে শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল, যে মিছিল ছিল, সেই মিছিল রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সেই রেলওয়ে স্টেশনে 19শে মে 1961তে বর্বরোচিত পুলিশের গুলি চালনার আদেশ দেওয়া হয় এবং সরকারের এই আদেশের ফলে 11টি তরতাজা প্রাণ সেইখানে শহীদ হয়েছে। ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য আমরা সবাই এখানে শিলচর শ্মশানে উপস্থিত হয়েছিলাম। আমরা জানি 1961 সালে আজকের দিনে ভাষা শহীদদের আন্দোলনের সময় পুলিশের গুলি চালনায় 11 জন শহীদ হয়েছিলেন। আমরা প্রতি বছর এই দিনকে ভাষা শহীদ দিবস হিসাবে তাদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন স্থান প্রতিষ্ঠান সবাই নিজস্বভাবে সবাই এই দিনকে শ্রদ্ধাঞ্জলি আমরা দিই। আগামী প্রজন্ম যাতে নিজের ভাষার প্রতি গুরুত্ব দেয়, নিজের ভাষাকে মাতৃভাষা, মাতৃদুগ্ধ সম এই চিন্তাধারা নিয়ে যাতে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে যাতে সবাই কাজ করে অনুরোধ রাখছে। ইংরেজিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে যে 11 জন তরতাজা প্রাণের বিসর্জন হয়েছিল, আজকে তাদেরকে এই 19শে মের দিনে শহীদ দিবসে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি। বাংলা ভাষার এই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জ্ঞাপন করার জন্য ভাষা শহীদ স্টেশন, শহীদ স্মরণ সমিতি দীর্ঘ 21 বছর থেকে সে আন্দোলন চালিয়ে যাচ্ছে যে শিলচর রেলওয়ে স্টেশনের নাম যাতে ভাষা শহীদদের জন্য হয়। সেটা আজকে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, উভয় সরকার সেটা দেখছে। আমি আশাবাদী অতি সত্বর এই সম্মান সরকার জ্ঞাপন করবেন আর বরাকবাসীর যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেটার নিরসন হবে। যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহীদ দিবস উদযাপিত হলো কাটিগড়ায়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনীর কাটিগড়া শাখা উদ্যোগে অনুষ্ঠিত হয় একাদশ শহীদ স্মরণ অনুষ্ঠান।
স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে বিশাল মিছিল কাটিগড়া হরিনগর সড়ক পরিক্রমা করে। শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভার মুখ্য অতিথি কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ আজকের দিনকে এক ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করে বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তাই মাতৃভাষার সম্মান রক্ষা করা প্রত্যেকের কর্তব্য। আমাদের মাতৃভাষা বাংলা। এদিকে কালাইনে ভাষা শহীদ দিবস উদযাপন কমিটির তরফে অনুষ্ঠিত হল শতকণ্ঠ সঙ্গীতে শহীদ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। মুখ্য অতিথির ভাষণে বিধায়ক কমলাক্ষের সাফ বক্তব্য, তৎকালীন আসাম সরকার পরিকল্পিতভাবে আমাদের থেকে 11টি তাজা প্রাণ কেড়ে নিয়েছিল। কাঠিগড়া মন্ডল কমিটির সভাপতি কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ঘনিষ্ঠ এক বিজেপি নেতার বিরুদ্ধে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গরিব ও অসহায় ব্যক্তিদের কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ উঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির ওবিসি মোর্চার সভাপতি নিরুপম নাথ সহ তার ছায়া সঙ্গী জয় দাসের বিরুদ্ধে। জয় দাস, নিরুপম নাথ তারা আইসলা কারেন্টের লাগি। তে আমি কইছি কারেন্ট তার বাবা ঘরও নাই। তে তারা কইছেন তুমি কারেন্ট লাগাইতে না। আমি কইছি কারেন্ট লাগাইতাম। তে কত লাগবো? তারা কইছেন 1500 টাকা লাগবো। আমি কইছি না, আমি গরিব মানুষ, আমি 1500 টাকা দিতে পারতাম না, আমি টাকা 500 দিম। তারা কইছেন না, টাকা 500 হইতো না, আমরা 1500 টাকা লাগবো। মূলত পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল জিপির নাথানপুর বিশ্বম্ভরপুর গ্রামের অনেক গরিব ও দুস্থ পরিবারের লোকেদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে 1000-1500 করে টাকা সংগ্রহ করার ব্যাপারে ব্যাপক অভিযোগ উঠায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরুপম নাথ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে অতি ঘনিষ্ঠ সম্পর্কের দোহাই দিয়ে গরিব জনগণকে ভুল বুঝিয়ে টাকা আদায় করার অভিযোগ উত্থাপন করেছেন ভুক্তভোগী স্থানীয় জনগণ। পরে আমি কইছি তো ইচ্ছা লাগাও, পরে তারা কারেন্ট লাগাইছো না। পরে আমি টাকা 1000 আনছি আওলা দানিয়া তারা দিয়ার তারা লইছই না, বাড়ি উঠানো দিছি তারা লইছই না, তারা বারিন্দার দিছি তারা লইছই না। তারা কইছেন গরনিয়া দেও, গরনিয়া দিছি। তবু পরে নিরুপমে কর দেখছো নি, আমি আগে মাতিছি তাই কইছি যে বেটির টাকা লাগতো না। আর পরে যখন দেখছেন বেটির টাকা 1000 দিছে, দিয়া এখন করা টাকা 500 দিত না। পরে জয় দাসে বেরিয়া ধরছে, কইছে আরো 500 টাকা দিবা। পরে আমি বাধ্য ইয়া কইছি আমি তোমার দোকানও দিমু 2 দিন পরে। এরপরে তারা আমারে কইয়া গেছেন, যাইতে কইয়া গেছেন তারা, তোমরা কেউ যদি ইয়া জিকায় তোমরা পঞ্চায়েতে কিবা বিনয় দাসে যদি জিকায় তোমরা করছো কারেন্ট লাগাইছো নি বলে, ওই আমরা কারেন্ট লাগাইছি বলে। তোমরা টাকা দিছো নি বলে, না আমরা টাকা দিছি না, আমরা খুশি হইয়া টাকা 500 দিছি। যদি অনেক সময় আমরা শুনতে পাই যে কানেকশনটা দিতে গেলে অনেক টাকা না হয়, যদি এইরকম কিছু যদি শোনা যায়, যদি আমরা সার্কুল অফিসারকে আমি বলেছি ইমিডিয়েট তার উপর কেস দেওয়ার জন্য। যদি কোনো এইরকম যদি গরিব মানুষের কাছ থেকে যদি অর্থ আদায় করে, যদি তার উপর কেস দিয়ে ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করতে হবে। প্রসঙ্গত কিছুদিন আগে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, গরিব ও অসহায় ব্যক্তিদের ঘরের বিদ্যুৎ সংযোগ দেবার জন্য কেউ যদি উৎকোচ হিসেবে টাকা নেয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এইমাত্র সূত্রের খবরে জানা যায় অভিযুক্ত নিরুপম নাথকে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। শিলচরের মালুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ডিএসপি ভাস্কর শইকিয়া জানান, শিলচর মালুগ্রামের স্বামীজি রোড সংলগ্ন চৈতন্যনগর এলপি স্কুল লেন নম্বর 2 এলাকায় মনিরাজ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযুক্ত মনিরাজ মণ্ডল মৃত মনু মণ্ডলের পুত্র। অভিযানের সময় তার বাড়ি থেকে আনুমানিক 20,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এনডিপিএস আইনের বিধি মেনে উদ্ধার হওয়া নিষিদ্ধ সামগ্রী জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি ভাস্কর শইকিয়া। খবৰ অনুসৰি আমি এটা অভিযান চলাইছিলোঁ মালুগ্ৰাম অঞ্চলত, আৰু এই অঞ্চলত আমি
মণিৰাজ মণ্ডলৰ ঘৰত আমি যেতিয়া অভিযান চলাইছিলোঁ তাত আমি 20,000 ইয়াবা টেবলেট ধৰাত পেলাইছিলোঁ আৰু যেতিয়া NDPS কিটৰ আণ্ডাৰত আমি টেষ্ট কৰিছিলোঁ তেতিয়া পজিটিভ ৰিজাল্ট দিছিলে। তো সেই মৰ্মে আমি NDPS এক্টৰ আণ্ডাৰত কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু লগতে মণিৰাজ মণ্ডলক এৰেষ্ট কৰিছোঁ। আৰু বজাৰ ভেলু হৈছে ইয়াবা টেবলেটছখিনি 6 crores, এপ্ৰক্সিমেটলি 6 crores। তথ্য ক'ৰ পৰা আহিছিলে এইবিলাক? তো সূত্ৰ আমাৰ নিজৰ যিটো চ'ৰ্চেছ ইনফৰ্মেশ্যন থাকে সেই ইনফৰ্মেশ্যন হিচাপে আমি অভিযান চলাইছিলোঁ। তাৰ লগত আৰু কোনোবা আছিলে নেকি? নাই, মণিৰাজ মণ্ডল ব্যক্তিজনকে আমি আটক কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বরখলা মাতৃভূমি ক্লাবের ব্যবস্থাপনায় এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে 19শে মে শহীদ দিবস উদযাপন করা হয়। বাংলা ভাষার জন্য পুলিশের গুলিতে নিজের জীবন উৎসর্গ করে 11 জন শহীদ হন সেই বীর সেনানীদের স্মরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃভূমি ক্লাবের সভাপতি অসীম দেব লস্কর। বাংলা ভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাতৃভাষা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাষা তোমার ভাষা, বাংলা ভাষা, বাংলা ভাষা। সুকমল প্রকাশ তো এছাড়াও আরও ছিলেন। তাছাড়া আমরা 21 ফেব্রুয়ারি জগন যিশুর মৃত্যুদিনকেও আমরা শহীদ দিবস হিসাবে পালন করি। তাই আমি আজকের প্রজন্মের যারা স্কুলের শিশু ছাত্রছাত্রী তাদের প্রতি অনুরোধ রাখব যাতে বাংলা ভাষাকে যেন আমরা যে একটি কথা আছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আজ 19শে মে ঐতিহাসিক ভাষা শহীদ দিবসের গৌরবময় এবং আবেগময় পটভূমিতে সরলা বিড়লা জ্ঞানজ্যোতি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্ররা শিলচর রেলওয়ে স্টেশনে একটি ব্যতিক্রমী পথনাটিকা মঞ্চস্থ করেছে। না মা, আমরা যেতে হবে। আগামী 19 মে কাছাড় জেলায় পালিত হবে হরতাল কর্মসূচি। লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ করতে দেখে সত্যাগ্রহীরা এদিকে ওদিকে ছুটতে থাকে। তখন তো শুধু শিলচর রেডি 1 2 3 ফায়ার। মুহূর্তে পরিস্থিতি বদলে যায়, হঠাৎ করে শুরু হয়েছে সরকারি বুলেট একে একে শহীদের মৃত্যুবরণ। এই পারফরমেন্সের মাধ্যমে 1961 সালের বরাক উপত্যকা ভাষা আন্দোলনের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম এবং ভাষা শহীদদের আত্মত্যাগকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। অধ্যক্ষ অপর্ণা ফিলিপের দক্ষ নেতৃত্বে ও অনুপ্রেরণায় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রদের প্রশিক্ষণ ও নির্দেশনা দিয়েছিলেন কাকলি কর, সুচরিত নাথ, পায়েল বণিক, পারমিতা দে, নবনীতা দেব, আনন্দ কিশোর সিং সহ স্কুলের আরও কয়েকজন শিক্ষক। ভাষা আন্দোলনের স্টেশন চত্বরে উপস্থিত অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন, চোখে জল দেখা যায় এবং শিক্ষার্থীদের অভিনয় দর্শকদের হৃদয় গভীরভাবে স্পর্শ করেছে। নাটকের সমাপ্তিতে ভাষা শহীদদের স্মরণে এক মুহূর্ত নীরবতা পালন করা হয়। এরপর মাতৃভাষার মর্যাদা ও সম্মান সমুন্নত রাখার অঙ্গীকার করা হয়। গান গাই, বাংলায় নিজের মনে অনুভূতি প্রকাশ করি, তখন প্রতিটা শব্দের মাঝে লুকিয়ে থাকে সেই শহীদের ত্যাগের ইতিহাস। এক সপ্তাহের মধ্যে দুবার করে বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। এদিকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় শহর শ্রীভূমির পেট্রোল পাম্পে নেই আগের মতো গ্রাহকের ভিড়। শঙ্কিত হয়ে পড়েছেন গাড়ি চালকেরা, কেননা তাদের বাজেট থেকে অধিক হারে জ্বালানি সামগ্রী কিনতে হবে। ভাড়া বাড়ালে যাত্রীরা মেনে নেবেন না, কমালে গাড়ি চালকদের ক্ষতি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।